আন্দোলনকারীদের ফোন চেক করার ঘটনাও ছাত্রলীগের মতো অন্যের প্রাইভেসি লঙ্ঘন বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। কারণ এই ছাত্রলীগীয় কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই। 15 আগস্ট ইংরেজিতে লেখা হাসনাত আব্দুল্লাহ নামের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন হাসনাত। প্রাইভেসি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান থাকবে বলে নিশ্চিত করেন তিনি। অপর এক ভিডিও পোস্টে গণমাধ্যমের উপর হস্তক্ষেপের নিন্দাও জানান তিনি। ধানমন্ডি 32-এ আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেই তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ নিতে বাধা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন। একই দিন আরেক ফেসবুক পোস্টে এই সমন্বয়ক জানান, যারা মত প্রকাশ করতে চায় তাদের নিরাপত্তার তুলনায় যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদের নিরাপত্তা বেশি জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে জড়ো হতে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। এ সময় সড়কের আশপাশে বিচরণকারী সবার ফোন চেক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও এই এলাকায় দায়িত্বরত সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে ছাত্র জনতার বিরুদ্ধে।